1400 বছর আগের একটি রাত মদিনার আকাশে উঠেছে নতুন চাঁদ। কিন্তু এই চাঁদ শুধু একটি মাস শেষের চিহ্ন নয়, এই চাঁদ ইতিহাস বদলে দেওয়ার সংকেত। সেই মানুষগুলোর কথা ভাবুন যারা 13 বছর ধরে নির্যাতিত হয়েছেন, যাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, যাদের প্রিয়জনদের শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে মাত্র 313 জন মানুষ ক্ষুধার্ত, রোজাদার, ভাঙা তরবারি হাতে 1000 সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহ তাদের জয়ী করেছিলেন। আর সেই রাতে মদিনার প্রতিটি গলিতে একটি শব্দ ছড়িয়ে পড়ল, এক ঘর থেকে আর এক ঘর থেকে, ক্রমে পুরো শহর কাঁপিয়ে আল্লাহু আকবার। এটি ছিল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ঈদের রাত। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে জন্ম হয়েছিল এই উৎসবের, কি ছিল সেই দিনের আবেগ, ত্যাগ আর অলৌকিকতা। একটু কল্পনা করুন, আপনি একজন উদ্বাস্তু। আপনাকে আপনার ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনার সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, আপনার প্রিয়জনদের থেকে আপনাকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং রাতের অন্ধকারে জ্বলন্ত নির্মম মরুভূমির বুক চিরে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। মক্কা নগরীতে 13টি বছর ধরে আপনি ছিলেন শিকারে পরিণত, বয়কট করা হয়েছে আপনাকে। একটি পার্বত্য গিরিপথে ক্ষুধার্ত রেখে আটকে রাখা হয়েছে, এমনকি গাছের পাতা পর্যন্ত খেতে হয়েছে। আপনার চোখের সামনে বন্ধুদের জ্বলন্ত বালুতে নির্যাতন করা হয়েছে, শুধুমাত্র এই কারণে যে তারা বলেছিল আল্লাহ এক। প্রতিটি মুহূর্ত আপনি বেঁচেছেন আতঙ্কের ছায়ায়, পেছন ফিরে তাকিয়ে প্রকৃত শান্তির একটি দিনও জানেননি। উদযাপনের তো প্রশ্নই ওঠে না। এখন অবশেষে আপনি এসে পৌঁছেছেন একটি নতুন শহরে, মদিনা মুনাওয়ারায়। আপনি নিরাপদ, কিন্তু আপনি এখানে অপরিচিত। আপনার কাছে কোনো অর্থ নেই, কোনো সম্পত্তি নেই। আপনি ঘুমাচ্ছেন মসজিদের উঠানে শক্ত মাটির মেঝেতে। ইতিহাস আপনাদের ডাকে মুহাজিরুন, হিজরতকারী। এই নতুন শহরের ধুলোমাখা পথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি দেখছেন স্থানীয় মানুষজন উৎসব করছে। তারা হাসছে, রঙিন পোশাক পরেছে, ঢোল বাজাচ্ছে, নাচছে এবং বিশাল ভোজ সভা করছে। আপনি থেমে তাদের জিজ্ঞেস করেন, এই দিনগুলো তোমরা কিসের জন্য পালন করছ? তারা জবাব দেয়, ইসলামের আগে অজ্ঞতার যুগে আমরা দুটি উৎসব পালন করতাম, নাইরুজ এবং মিহরাজান। এগুলো আনন্দ, খেলাধুলা আর ভোজের দিন। আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, একজন দরিদ্র, মানসিক আঘাতে জর্জরিত উদ্বাস্তু। তাদের উদযাপন দেখছেন। মক্কার সেই যন্ত্রণার স্মৃতি মনে পড়ছে, ঝরে যাওয়া রক্তের কথা মনে পড়ছে, যে ভাইবোনদের শৃঙ্খলে রেখে এসেছেন তাদের কথা মনে পড়ছে। মনে মনে ভাবছেন, আমাদের আনন্দের দিন কবে আসবে? যারা আল্লাহর পথে সবকিছু ত্যাগ করেছে তাদের উদযাপনের দিন কখন আসবে? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন। তিনি মদিনার মানুষদের দিকে তাকালেন, মক্কার উদ্বাস্তুদের দিকে তাকালেন এবং দিলেন এক গভীর, ইতিহাস বদলকারী ঘোষণা। তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে অনেক অনেক উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এটি কেবল একটি নতুন ছুটির ঘোষণা ছিল না, এটি ছিল সম্পূর্ণ এক নতুন আধ্যাত্মিক সভ্যতার জন্ম। এই হল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম উদযাপিত ঈদের অবিশ্বাস্য, আবেগময় এবং গভীরভাবে অনুপ্রাণিত করা ইতিহাস। এমন এক আনন্দের দিন যার জন্ম হয়েছিল অর্থহীন উৎসব থেকে নয়, বরং রক্ত, ঘাম, চোখের জল এবং ঈমানদারদের দেখা সর্বমহান অলৌকিকতার মধ্য দিয়ে। আপনি শুনছেন ভয়েস অব ইসলাম বাংলা। ইতিহাসের এই সুন্দর অধ্যায়টি উন্মোচন করতে পেছনে ফেরার আগে এই মুহূর্তে একটু সময় নিন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠান। এবং যদি এ ধরনের ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আমাদের উম্মার সমৃদ্ধ, শক্তিশালী ইতিহাস জীবন্ত করে তুলতে পারি। প্রথম ঈদুল ফিতরের বিস্ফোরক আবেগকে সত্যিকার অর্থে বুঝতে হলে আমাদের জানতে হবে ঠিক কখন এটি ঘটেছিল। এটি ছিল হিজরতের দ্বিতীয় বছর, মুসলিমরা মদিনায় হিজরত করার পর দ্বিতীয় বছর। এই বছরটি ছিল মুসলিম উম্মার জন্য বিশাল, ভূমিকম্পস্বরূপ পরিবর্তনের বছর। মদিনায় প্রথম 1.5 বছর মুসলিমরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু দ্বিতীয় বছরে কিবলা পরিবর্তন হল। নামাজের দিক বদলে হল মক্কার কাবার দিকে। উম্মা তার স্বাতন্ত্র্য রূপ নিচ্ছিল। তারপর কয়েক সপ্তাহের মধ্যে শাবান মাসে আসমান থেকে নাজিল হল এক গুরুত্বপূর্ণ ওহী। হে বিশ্বাসীগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
এই প্রথমবারের মতো মুসলিমদের পুরো রমজান মাস রোজা রাখার নির্দেশ দেওয়া হলো। আমাদের থামতে হবে এবং কল্পনা করতে হবে প্রথমবারের মতো রমজান অনুভব করা কেমন ছিল। তারা জানতেন না কি আশা করতে হবে। আজকের মতো ঐতিহ্য তাদের ছিল না। শীতল করার জন্য কোনো এয়ার কন্ডিশনার ছিল না। সূর্যাস্তে অপেক্ষায় থাকা বিশাল বিলাসবহুল ইফতার দস্তরখান ছিল না। তারা থাকতেন মাটির ইটের ঘরে, আরবের ঝলসানো রোদের নিচে। সেহরি হয়তো ছিল মাত্র 2টো শুকনো খেজুর আর 1 চুমুক গরম পানি। ইফতারও হয়তো তাই, কিন্তু তাদের হৃদয় ছিল অবিশ্বাস্য রকম জীবন্ত। এক আধ্যাত্মিক মিষ্টতা, সৃষ্টিকর্তার নৈকট্য তারা অনুভব করছিলেন যা আগে কখনো জানেননি। কিন্তু এই প্রথম রমজান ছিল না কোনো শান্ত নিরিবিলি ইবাদতের মাস। আল্লাহর ছিল সম্পূর্ণ ভিন্ন, ভয়াবহ এক পরিকল্পনা। এই প্রথম রমজান মাসের মাঝেই মুসলিমদের ওপর নেমে এলো চরম পরীক্ষা। মদিনায় খবর পৌঁছাল যে মক্কা থেকে এক বিশাল, ভারী সশস্ত্র বাহিনী তাদের দিকে আসছে। কুরাইশ, যারা তাদের নির্যাতন করেছিল, ঘর কেড়ে নিয়েছিল, সম্পদ বাজেয়াপ্ত করেছিল, পরিবার হত্যা করেছিল, তারা এসেছিল 1000 ভারী বর্মধারী যোদ্ধা নিয়ে, ইসলামকে চিরতরে মুছে ফেলতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একত্রিত করলেন। তারা কোনো সেনাবাহিনী ছিলেন না, মাত্র 313 জন, মাত্র 2টো ঘোড়া আর 70টি উট। উটে পাড়া করে চড়তে হচ্ছিল। তারা রোজাদার, ক্লান্ত, সামান্য অস্ত্রশস্ত্র। অনেকের কাছে ছিল কেবল লাঠি বা ভাঙা তরবারি। আর তারা যাচ্ছিলেন এক সামরিক পরাশক্তির মুখোমুখি। তারা মিলিত হলেন বদরের কূপের কাছে। ছিল রমজানের 17 তারিখ। ঈমানদারগণ লড়াই করছিলেন তাদের অস্তিত্বের জন্য। যদি যুদ্ধে হারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইসলাম আর কখনো পৃথিবীতে ইবাদত করা হবে না। কিন্তু আল্লাহ তাদের পরিত্যাগ করেননি। তিনি আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠালেন ঈমানদারদের পাশে লড়তে। সব মানবীয় যুক্তিকে, সব সামরিক হিসাব নিকাশকে বুড়ো আঙুল দেখিয়ে 313 জন ক্ষুধার্ত, রোজাদার উদ্ভাস্ত কুরাইশের বিশাল বাহিনীকে সম্পূর্ণ চূর্ণ করে দিল। আবু জাহাল, এই উম্মার ফেরাউন, নিহত হল। মক্কার সবচেয়ে অহংকারী নেতারা ধুলোয় লটিয়ে পড়ল। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বমহান, সবচেয়ে অলৌকিক সামরিক বিজয়। কিন্তু বিজয় এসেছিল ভারী, হৃদয় বিদারক মূল্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন প্রিয় সাহাবী শহীদ হলেন। তারা বদরের জ্বলন্ত বালুতে প্রাণ বিসর্জন দিলেন। তাদের রক্ত ইসলামী সাম্রাজ্যের শিকড় সিক্ত করল। মুসলিম বাহিনী মদিনায় ফিরে এলেন। পরিবেশ ছিল অবিশ্বাস্য রকম জটিল ও গভীরভাবে আবেগময়। শারীরিকভাবে ক্লান্ত, শরীরে ক্ষত, কাটাছেঁড়া, শোকার্ত। স্ত্রীরা স্বামী হারিয়েছেন, সন্তানেরা বাবা হারিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন তার কতিপয় নিবেদিত প্রাণ অনুসারীকে। কিন্তু ঠিক একই সময়ে তারা অনুভব করছিলেন এক গভীর অবর্ণনীয় আনন্দ। আল্লাহ তাদের বিজয় দিয়েছেন। মক্কায় দুর্বল, অসহায় শিকারের যুগ আনুষ্ঠানিকভাবে শেষ। তারা এখন প্রকৃত এক শক্তি, তাদের সম্মান আছে। মদিনায় ফিরে ক্লান্তি আর ক্ষত সত্ত্বেও তারা এই ঐতিহাসিক রমজানের বাকি দিনগুলো রোজা রেখে চললেন। তারপর এলো রমজানের 29তম দিন। মদিনার খেজুর বাগানের ওপর দিয়ে সূর্য ডুবতে লাগল। সাহাবিগণ পশ্চিম দিগন্তে তাকালেন, আর সেখানে বেগুনি গোধূলিকে ছিঁড়ে দেখা গেল পাতলা, সুন্দর, রূপালী নতুন চাঁদ। শাওয়াল মাস শুরু হল। ইতিহাসের প্রথম রমজান শেষ হল। প্রথম ঈদের রাত। আর মদিনায় ছড়িয়ে পড়ল এক নির্দেশ, কুরআনের নির্দেশ, সূরা আল বাকারায় নাজিলকৃত, যাতে তোমরা গণনা পূর্ণ করো এবং তোমাদের পথপ্রদর্শনের জন্য আল্লাহর মহিমা ঘোষণা করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আল্লাহর মহিমা ঘোষণা করো, বলো আল্লাহু আকবার। হঠাৎ মদিনার মাটির রাস্তায় উঠতে লাগল এক শব্দ। এক ঘর থেকে শুরু হল, তারপর আরেক ঘর থেকে, ক্রমে আরও জোরে, আরও জোরে, মাটির দেয়াল থেকে প্রতিধ্বনিত হয়ে বাগানের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ল সেই ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বমহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বমহান, সকল প্রশংসা আল্লাহর জন্য। ভাবুন, ইতিহাসে প্রথমবারের মতো এই ধ্বনি শুনছেন।
ভাবুন বেলাল ইবন রাবাহ রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে কি অপার্থিব আবেগ ছিল যখন তিনি এটি উচ্চারণ করছিলেন। কয়েক বছর আগেও বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক কৃতদাস। মক্কার জ্বলন্ত বালুতে বিশাল পাথরের নিচে চাপা পড়ে ফিসফিস করছিলেন, আহাদ আহাদ, এক এক, আর তার মনিব তাকে মারছিল। আর এখন তিনি এক মুক্ত মানুষ, বদরের বিজয়ী মুজাহিদ, নিজের শহরের রাস্তায় হেঁটে উচ্চস্বরে ঘোষণা করছেন যে আল্লাহ সবকিছুর চেয়ে মহান। আল্লাহ আবু জাহালের চেয়ে মহান, আল্লাহ কুরাইশের চেয়ে মহান, আল্লাহ আমাদের ক্ষুধার চেয়ে মহান, আল্লাহ আমাদের যন্ত্রণার চেয়ে মহান, আল্লাহ সমগ্র পৃথিবীর চেয়ে মহান। প্রথম ঈদের পুরো রাত এই মহিমান্বিত বজ্রনিনাদী তাকবীরে ভরপুর ছিল। পুরো শহর এক বৈদ্যুতিক আধ্যাত্মিক শক্তিতে কাঁপছিল। ইসলাম ফাঁকা স্লোগানে ধর্ম নয়, ইসলাম হল গভীর সামাজিক ন্যায় বিচারের ধর্ম। ঈদের প্রথম সকালে সূর্য ওঠার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন এক সুন্দর বিপ্লবী ধারণা। তিনি তার সমাজের দিকে তাকালেন, জানতেন মদিনায় এখনও এমন উদ্বাস্তু আছেন যাদের কিছুই নেই। এক সপ্তাহ আগে বদরে যাদের বাবা শহীদ হয়েছেন এমন ইয়াতিম আছে, এমন বিধবা আছেন যাদের দেখার কেউ নেই। মসজিদে খালি পেটে ঘুমানো মানুষ আছেন। একটি সমাজ কি সত্যি উদযাপন করতে পারে যদি তার অর্ধেক মানুষ অনাহারে থাকে? আপনি কি নতুন পোশাক পরে হাসতে পারবেন, বিশাল ভোজ খেতে পারবেন, যখন পাশের ঘরে আপনার ইসলামী ভাই বা বোন ক্ষুধায় কাঁদছেন? তাই ঈদের নামাজের জন্যে ঘর থেকে বেরোনোর আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন জাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র। তিনি নির্দেশ দিলেন প্রতিটি মুসলিম, পুরুষ হোক বা নারী, স্বাধীন হোক বা কৃতদাস, ধনী হোক বা তুলনামূলক দরিদ্র, একটি নির্দিষ্ট পরিমাণ মূল খাদ্যশস্য যেমন খেজুর, কিসমিস বা জব গরিবদের দিতে হবে। এই নির্দেশের প্রজ্ঞা ছিল নিখুঁত। প্রথমত, এটি রোজাদারের আধ্যাত্মিক পরিশুদ্ধির কাজ করত। রমজানে কোনো ভুল হলে, রাগ করলে, ঝগড়া করলে, মূর্খতামূলক কথা বললে এই সাদকা তা মুছে দিত এবং রোজাকে পরিশুদ্ধ করে আল্লাহর দরবারে পেশ করত। কিন্তু দ্বিতীয়ত এবং আরও গুরুত্বপূর্ণভাবে এটি নিশ্চিত করত যে মদিনায় একটিও মানুষ ঈদের দিন অনাহারে থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গরিবদের সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, তাদের এতটাই সম্পদশালী করে দাও যাতে এই দিনে তারা কারো কাছে হাত পাততে না হয়। কল্পনা করুন সেই সকালের দৃশ্য, মানুষ দরজায় দরজায় যাচ্ছেন উৎকৃষ্ট খেজুর, তাজা জব আর কিসমিস নিয়ে। বদরের শহীদদের ইয়াতিম শিশুরা যারা বাবার জন্য কাঁদছিল, হঠাৎ তাদের সমাজ থেকে ভালোবাসা ও খাবারে ভরে গেল। বিধবারা দেখাশোনা পেলেন। মসজিদের উদ্বাস্তুদের হাতে দেওয়া হল সপ্তাহের পর সপ্তাহ চলে এমন খাবার। পুরো সমাজ এক স্তরে এলো। ধনী গরিবের ব্যবধান সাময়িকভাবে মুছে গেল। এই দিনে সবাই পেট ভরে খেলেন, সবাই সমান, সবার মুখে হাসি। এটি ঈদের প্রকৃত স্পন্দন ভারী। ঈদের সকাল, নবীজির সুন্নাহ। তারপর সূর্য উঠতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠলেন এবং ঈদের সকালের সুন্দর সুন্নাহসমূহ প্রতিষ্ঠা করলেন। তিনি কেবল সাধারণ পোশাক পরে বেরিয়ে যাননি, সম্পূর্ণ গোসল করলেন, যত্ন সহকারে পরিষ্কার হলেন, সর্বোত্তম সুগন্ধি লাগালেন, সবচেয়ে সুন্দর পোশাক পরলেন। ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে যে তার একটি বিশেষ ইয়ামানি চাদর ছিল, অত্যন্ত সুন্দর সজ্জিত পোশাক, যা তিনি শুধুমাত্র 2 ঈদ এবং জুমার নামাজের জন্য রাখতেন। ইসলাম আমাদের শেখায় আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। ঈদের দিন আপনি জানাজার মতো পোশাক পরবেন না, আপনি পরবেন মর্যাদা, সম্মান এবং অফুরন্ত আনন্দের সাথে আল্লাহ নেয়ামত প্রকাশ করতে। কিন্তু ঘর থেকে বেরোনোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত নির্দিষ্ট কাজ করতেন, যা এক বিশাল আকীদাগত শিক্ষা বহন করে। মহান সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ঈদুল ফিতরের সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর না খেয়ে বের হতেন না এবং তিনি বিজোড় সংখ্যায় খেতেন, 1, 3 বা 5টি। কেন এটি এতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ পুরো 1 মাস আল্লাহর নির্দেশ ছিল কঠোর, ফজরের পর খাবে না। 30 দিন ফজরের পর খাওয়া ছিল কবিরা গুনাহ। কিন্তু আজ আল্লাহ নির্দেশ বদলে গেছে। আজ আল্লাহ নির্দেশ হল তুমি অবশ্যই খাবে।
ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। দরজা পেরোনোর আগে সেই বিজোড় সংখ্যক খেজুর খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছিলেন নিখুঁত আনুগত্য। আমরা রোজা রাখি যখন আল্লাহ রোজা রাখতে বলেন, খাই যখন আল্লাহ খেতে বলেন। আমাদের শরীর, পেট, ইচ্ছা সব কিছু আবর্তিত হয় স্রষ্টার নির্দেশকে কেন্দ্র করে। এবার নামাজের সময়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে গেলেন না। মসজিদে নববী ছিল বিশাল, বরকতময়, তাদের জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু সেই দিন মসজিদ যথেষ্ট ছিল না তার মনের ধারণার জন্য। তিনি চেয়েছিলেন পুরো উম্মাহ এক জায়গায় একসাথে থাকুক, এমন এক ঐক্য, শক্তি ও বিশাল সংখ্যার প্রদর্শনী যা পৃথিবী, বিশেষ করে ইসলামের শত্রুরা আগে কখনো দেখেনি। তাই তিনি মানুষদের শহরের সীমানা ছেড়ে মদিনার বাইরে মুসাল্লায়, একটি বিস্তীর্ণ সমতল খোলা মরুভূমির মাঠে জমায়েত হওয়ার নির্দেশ দিলেন। এবং তিনি শুধু পুরুষদের আমন্ত্রণ জানালেন না, সপ্তম শতাব্দীর আরব সমাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এক অস্বাভাবিক নির্দেশ। ইসলাম পূর্ব আরবে নারীদের প্রায় কোণঠাসা করে রাখা হতো। মাত্র ১ দশক আগেও জীবন্ত কন্যা শিশুদের কবর দেওয়া হতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে বদলে দিলেন। মহিলা সাহাবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঈদের নামাজে নিয়ে আসার নির্দেশ দিলেন। তিনি বললেন, তরুণী মেয়েদের এবং পর্দানসীন নারীদেরও বের করে আনো। সাহাবীগণ অবাক হলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যেসব নারীর মাসিক চলছে এবং নামাজ পড়তে পারছেন না, তাদের কি হবে? তিনি দৃঢ়ভাবে জবাব দিলেন, তারাও বের হোক, নামাজের স্থান থেকে দূরে থাকুক, কিন্তু মুসলিমদের এই মহামিলন ও দোয়ায় অংশ নিক। এটি ছিল অবিশ্বাস্য বিপ্লব। প্রথম ঈদেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, ঈদ সবার। ইসলামের আনন্দ নারীদের জন্য ঠিক ততটাই যতটা পুরুষদের। মদিনার রাস্তা উপচে পড়ল মানুষে। হাজার হাজার মুসলিম সেরা পোশাকে মরুভূমির দিকে হেঁটে যাচ্ছেন। আর হাঁটতে হাঁটতে তারা নীরব নন। বাতাস কাঁপছে তাকবীরের বজ্রনিনাদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা শিশুদের হাত ধরে বলছেন। বদরের মুজাহিদরা নতুন শক্তিতে হাঁটছেন। নারী ও শিশুরা পিছনে চলছেন। এই শব্দ এতটাই বিশাল, এতটাই মহিমান্বিত ছিল যে মুনাফিকরা ভয় পেয়ে গেল। মদিনায় মুনাফিক ছিল, যেমন আবদুল্লাহ ইবন উবাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে ঘৃণা করত। শত্রুভাবাপন্ন ইহুদি গোত্রগুলো এই নতুন ধর্মকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। যখন তারা দেখল বিশাল মানব সমুদ্র একসাথে মার্চ করছে, নিখুঁত তাকবীরে ঐক্যবদ্ধ, তখন বুঝল ইসলাম মৃতপ্রায় আন্দোলন নয়, এটি দুর্বল উদ্বাস্তুদের দল নয়, এটি এক সমৃদ্ধ, অপ্রতিরোধ্য, একটি ঐক্যবদ্ধ জাতি। ঈদের নামাজ ও প্রথম খুতবা। তারা পৌঁছালেন খোলা মরুভূমির মাঠে। কোনো ছাদ নেই, কোনো দেয়াল নেই, শুধু মাথার উপর অনন্ত নীল আকাশ আর নিচে মাটি। মহান সাহাবী জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার আগে নামাজ শুরু করলেন। কোনো আজান নেই, কোনো ইকামাত নেই, শুধু বিশুদ্ধ ইবাদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। তার সামনে মাটিতে একটি হারবা, ছোট বর্ষা গেথে দিলেন সূত্রা হিসেবে। হাত কানের কাছে তুললেন, আল্লাহু আকবার। তিনি একবারে বলেননি। প্রথম রাকাতে কুরআন তেলাবাতের আগে ৭ বার তাকবীর বললেন। প্রতিটি তাকবীরে তার পেছনে হাজার হাজার মুমিন নিখুঁত সমন্বয়ে হাত তুললেন। ছিল এক অসাধারণ শৃঙ্খলা ও নিবেদনের দৃশ্য। তিনি তেলাবাত করলেন সূরা আল আলা অথবা সূরা কাফ। তার সুন্দর কর্তৃত্বময় কণ্ঠ খোলা মাঠে ছড়িয়ে পড়ল। দ্বিতীয় রাকাতে উঠে আরও ৫ বার তাকবীর বললেন। বিদ্রোহ, প্রথম রাকাতে ৭টি ও দ্বিতীয় রাকাতে ৫টি তাকবীর হানাফি মাঝহাব অনুযায়ী। মাঝহাব ভেদে তাকবীরের সংখ্যায় পার্থক্য রয়েছে, তাই নিজ মাঝহাবের আলেমের নির্দেশনা অনুসরণ করুন। নামাজ শেষে তিনি মানুষের দিকে ফিরলেন। ইতিহাসের প্রথম ঈদের খুতবা দিলেন। তিনি বিশাল উঁচু কাঠের মিম্বারে দাঁড়াননি, তিনি দাঁড়িয়েছিলেন মাটির উপর, এক সাহাবীর কাঁধে ভর দিয়ে, সরাসরি তার মানুষের চোখে চোখ রেখে। তিনি কি বললেন? আল্লাহর প্রশংসা করলেন, বদরে পাওয়া অবিশ্বাস্য অলৌকিক বিজয়ের কথা স্মরণ করিয়ে দিলেন, রমজান সম্পন্ন করার বিশাল রহমতের কথা মনে করিয়ে দিলেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখতে নির্দেশ দিলেন, একে অপরকে ক্ষমা করতে বললেন, অতীতের গোত্রীয় বিদ্বেষ ও বর্ণবাদ ছেড়ে দিতে বললেন।
সাদকা দিতে উৎসাহিত করলেন মনে করিয়ে দিলেন এই দুনিয়া ক্ষণিক আসল লক্ষ্য আখেরাত তারপর তিনি করলেন এক অবিশ্বাস্য রকম সুন্দর ও গভীরভাবে সহানুভূতিশীল কাজ বিশাল জনসমুদ্র ও খোলা আকাশের কারণে পেছনে থাকা নারীরা হয়তো স্পষ্টভাবে শুনতে পাননি বুঝতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান থেকে নামলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে পুরুষদের সারির মধ্য দিয়ে হেঁটে সরাসরি নারীদের সমাবেশে পৌঁছলেন তাদের জন্য আলাদাভাবে খুতবা দিলেন তাদের আল্লাহর প্রতি দায়িত্বের কথা সমাজে তাদের অপরিসীম মূল্যের কথা স্মরণ করিয়ে দিলেন এবং আবেগের সাথে তাদের সাদকা দিতে উৎসাহিত করলেন বর্ণনাকারী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নারীরা তাৎক্ষণিকভাবে গহনা খুলতে শুরু করলেন বাড়ি থেকে টাকা আনতে গেলেন না সেখানেই মরুভূমির বুকে আংটি কানের দুল ভারী হার খুলে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বিছানো চাদরে ছুঁড়ে দিলেন গরিবদের জন্য সেই দিন কোনো লোভ ছিল না ছিল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার এবং অভাবীদের সাহায্য করার প্রজ্জ্বলিত আকাঙ্ক্ষা আনুষ্ঠানিক সমাবেশ শেষ নামাজ পড়া হয়েছে খুতবা দেওয়া হয়েছে এখন ঘরে ফিরে উদযাপনের সময় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও একটি গভীর সুন্নাহ শেখালেন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ বদলে নিতেন ঈদগাহে যেতেন এক পথে ফিরতেন সম্পূর্ণ ভিন্ন পথে কেন ইসলামের আলেমগণ এই একটি সাধারণ কাজ থেকে অসাধারণ প্রজ্ঞা বের করেছেন কেউ বলেছেন উভয় পথের মাটি কিয়ামতের দিন সাক্ষ্য দেবে যে তিনি আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে তার উপর দিয়ে হেঁটেছেন কেউ বলেছেন যাওয়ার পথে যাদের দেখেননি ভিন্ন রাস্তায় ফেরার সময় তাদের কাছে সালাম পৌঁছাতে এবং আনন্দ ছড়িয়ে দিতে আর কেউ বলেছেন মদিনার বিভিন্ন মহল্লায় লুকিয়ে থাকা মুনাফিক ও শত্রুদের কাছে শক্তি প্রদর্শনের জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে বিশ্বাসীদের বিশাল দলকে তাদের রাস্তা দিয়ে যেতে দেখাতে ঘরে ফিরে বাকি দিনটি ছিল বিশুদ্ধ নিখাদ হালাল আনন্দে ভরপুর মানুষ একে অপরের সাথে দেখা করলেন জড়িয়ে ধরলেন খেলেন পান করলেন হাসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নিরীহ বিনোদন ও আমোদ প্রমোদের অনুমতি দিলেন সহি আল বুখারিতে প্রামাণিকভাবে বর্ণিত আছে পরবর্তী ঈদগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তরুণী মেয়েদের নিরীহ কবিতা গাওয়া এবং দফ বাজানোর অনুমতি দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে এসে রাগান্বিত হয়ে তাদের থামাতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে তাকে সংশোধন করলেন তাদের ছেড়ে দাও হে আবু বকর প্রতিটি জাতির একটি উৎসব আছে আর এটি আমাদের উৎসব তাদের খেলতে দাও তাদের খুশি হতে দাও আজ আনন্দের দিন ইসলাম অবিরাম দুঃখের ধর্ম নয় এটি ভারসাম্যের ধর্ম রাতে কান্নার সময় আছে দিনে আনন্দের সময়ও আছে এটিই ছিল প্রথম ঈদ বিলাসবহুল অপচয়মূলক আড়ম্বরের দিন নয় ডিজাইনার পোশাক প্রদর্শন করে যাদের কম আছে তাদের তুচ্ছ করার দিন নয় এটি ছিল এমন একটি দিন যা নির্মিত হয়েছিল এক মাসের তীব্র আধ্যাত্মিক তপস্যা এবং এক অলৌকিক সামরিক বিজয়ের ওপর এটি ছিল এমন একটি দিন যা শুরু হয়েছিল খাবার দান করে নিশ্চিত করতে যে কেউ ক্ষুধার্ত থাকবে না এটি ছিল এমন একটি দিন যা সংজ্ঞায়িত হয়েছিল উচ্চস্বরে নির্ভীকভাবে ঘোষণা করে যে আল্লাহ যে কোনো পার্থিব শক্তির চেয়ে মহান এটি ছিল এমন একটি দিন যেখানে সাম্রাজ্যের নেতা দাঁড়িয়েছিলেন সিংহাসন ছাড়া দেহরক্ষী ছাড়া মাটির ওপর সমতলে তার মানুষকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিতে এটি ছিল এমন একটি দিন যেখানে পুরুষ নারী ও শিশুরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন খোলা আকাশের নিচে এক অটল বিশ্বাসে ঐক্যবদ্ধ আজকের ঈদের সকালে যখন আমরা জেগে উঠি তখন এই অসাধারণ ইতিহাস মনে রাখা দরকার যখন নতুন পোশাক পরবেন মনে রাখুন সেই ছেঁড়া ক্লান্ত উদ্ভাসুতের কথা যারা প্রথম ঈদে তাদের সাধারণ ধুলোমাখা পোশাকে রাজকীয় মর্যাদায় থেকেছিলেন যখন সকালের খাবার খাবেন মনে করুন সাহাবীগণ তাদের প্রথম রমজান রোজা রাখার পর মাত্র বিজোড় সংখ্যক খেজুর খেতে পেরে যে অপরিসীম কৃতজ্ঞতা অনুভব করেছিলেন যখন আল্লাহু আকবার বলবেন ফোনে স্ক্রোল করতে করতে বিড়বিড় করে বলবেন না বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের পরিপূর্ণ দৃঢ়তায় বলুন এই জেনে যে যাই ট্রমা আপনি পেরিয়ে এসেছেন উম্মাহ আজ যে শত্রুর মুখোমুখি হচ্ছে পৃথিবী যতই অন্ধকার দেখাক
আল্লাহ সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন সর্বমহান। ঈদ কেবল একটি ছুটি নয়, এটি এক বিজয়ের উদযাপন, ৩০ দিন নিজের প্রবৃত্তিকে জয় করার উদযাপন, এই জীবনের পরীক্ষা থেকে বেছে বেরিয়ে আসার উদযাপন, পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ উম্মা কখনো হেঁটেছে তার অংশ হওয়ার উদযাপন। এটি প্রথম ঈদের উত্তরাধিকার, এবং এটি এমন এক উত্তরাধিকার যা আমাদের ঘরে, সমাজে এবং হৃদয়ে বাঁচিয়ে রাখতে হবে সেই মহান ঈদ পর্যন্ত, যেদিন আমরা জান্নাতের দরজা পেরিয়ে প্রবেশ করব। যদি প্রথম ঈদের এই সুন্দর ইতিহাসে ডুব দেওয়া আপনার হৃদয় নাড়িয়ে দিয়ে থাকে, যদি আজ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ ঐতিহ্য সম্পর্কে কিছু শিখে থাকেন, তাহলে নিচে কমেন্টে জানান। এই ঐতিহাসিক ঘটনাগুলো এক আমানত, এবং এগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের পরম দায়িত্ব, যাতে আমাদের সন্তানেরা বুঝতে পারে আমরা যে দিনগুলো উদযাপন করি তার পেছনের প্রকৃত গভীরতা, অর্থ এবং শক্তি। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।